আমাদের সমাজে এমন কিছু বিবেকবান মানুষ আছেন যারা এরকম একটি পরিচ্ছন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। জ্বলন্ত উদাহরণ আজকের এই আয়োজন। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য। নিজেদের ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা না করে দেশ ও দশের কথা চিন্তা করে আমরা একসাথে এক ছাতার নিচে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, কারণ আমরা এখনো বেঁচে আছি। সবাই একসাথে হাসি মুখে একবার বলি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক মে দিবসে ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন আকজ একেবারে সময় উপযোগী আলোচনার অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার প্রিয়জনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। বর্তমান সময়ের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ সাহেব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠনের আকজের সম্মানিত প্রধান সমন্বয়ক মুস্তাফিজুর রহমান সাহেবকে আমি বলেছিলাম যে আপনি যেরকম করে সমাজের বিবেকবান কিছু মানুষকে আকজের সাথে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান, ঠিক একইভাবে আমাদের সমাজে এমন কিছু বিবেকবান মানুষ আছেন যারা এরকম একটি পরিচ্ছন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। জ্বলন্ত উদাহরণ আজকের এই আয়োজন। আমাদের দেশের নীতি নির্ধারকেরা আমাদের দেশের শ্রমজীবী মানুষগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করবে। আমাদের দেশে জাতীয়ভাবে দক্ষ শ্রমিক তৈরি হবে। আমরা বিদেশের মাটিতে মাথা উঁচু করে কথা বলবো, বিদেশের মাটিতে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে, সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। ঐতিহাসিক মে দিবসের আজকের এই আলোচনা অনুষ্ঠানে এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন আকজের সাথে থাকবেন। জয় হোক মানবতার, জয় হোক শ্রমজীবী মানুষের। আল্লাহ হাফেজ।